গত জানুয়ারিতে যে প্রহসনী নির্বাচনের পর থেকে আমাদের অসংখ্য নেতাকর্মীকে এ দলের বিপ্লবী মহাসচিব থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। সেই গ্রেপ্তারের ধারাবাহিকতায় আমরা জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু এখনো জেলে এবং তাদের মুক্তির জন্য আজকের এই সমাবেশ থেকে এই সরকারের উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই। জাতীয়তাবাদী যুব দল অতীতে যেমনি করে রাজপথে থেকে এই যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ ছিল এবং সোচ্চারভাবে রাজপথ দাবিয়ে বেড়াচ্ছে, ঠিক তেমনি আজকের এই সমাবেশের লক্ষ লক্ষ যুব সমাজ সেটাই প্রমাণ করবে জাতীয়তাবাদী যুব দলকে দমিয়ে রাখার কিছু নেই। এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের অত্যন্ত জনপ্রিয় জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অচিরে একটি গণমুখী আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন করতে পারবো ইনশাল্লাহ। যুব দল বিগত আন্দোলনে সম্মুখে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং ইতিমধ্যে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আবারও জোরদার করেছি। আমরা একদম জেলায় জেলায় আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছি এবং যার ভিত্তিতে আমরা মনে করি অচিরে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন নেতৃত্ব দিতে পারবো। আজকে আওয়ামী লীগ কিন্তু কোনো সংগঠন না, এরা আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় যে যন্ত্র ব্যবহার করে আজকে তারা মাঠে আছে। বিএনপির প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ না, তাদের সংগঠন এখন সংগঠনের কোনো অবস্থান নাই। তারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রকে ব্যবহার করে তারা টিকে আছে। বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের চলে গেছে। আমরা মনে করি আমাদের এই বর্তমান অবস্থাকে যেন ব্যাহত করার জন্য তারা রাজপথে কর্মসূচি দিচ্ছে, এটা মনে করছি। গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এইরকম আন্দোলন, এত আত্মত্যাগ, এত নিপীড়ন, এত গ্রেপ্তার, প্রায় 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, প্রায় 500 থেকে 700 নেতাকর্মী গুম, এখানে এত নির্যাতনের পরেও আমরা কিন্তু নজির স্থাপন করেছি। কিন্তু এটা বিএনপি কোনো ব্যর্থ হয়নি। এটা বিরাট একটা শক্তি আজকে এই রাষ্ট্রকে দখল করার জন্য, রাষ্ট্রকে পরাধীন করার জন্য প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশের প্রশাসন তারা সম্মিলিতভাবে আজকে বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য তারা চেষ্টা করছে। আমি মনে করি বিএনপি এটা ব্যর্থতা নয়, এটা সফলভাবে আন্দোলন করছে। ইনশাল্লাহ আগামীতেও আমাদের যে নির্যাতন হোক, নিপীড়ন হোক, আমরা ইনশাল্লাহ এই বর্তমান যে অবস্থা চলছে এটা চালিয়ে যাব ইনশাল্লাহ। বিএনপির সম্মানিত চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মহামাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে মিথ্যা মামলায় আজকে 6 বছরের অধিককাল যাবৎ কারাবন্দী, বর্তমানে গৃহবন্দী হিসেবে উনি আছেন। ওনার সুচিকিৎসা তো দেওয়াই হচ্ছে না। একটি সাধারণ সমস্যা, যেখানে সরকারি দলের নেতৃবৃন্দ বিদেশে চিকিৎসা সুবিধা পায়, সেখানে আজকে 3বারের সাবেক প্রধানমন্ত্রী এত বড় বৃহত্তম একটি রাজনৈতিক দলের চেয়ারপারসনকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। দেশনায়ক তারেক রহমান অনুরূপভাবে বিভিন্ন মিথ্যা মামলায় ফরমায়েশি সাজার রায়ে উনি আজকে বিদেশে অবস্থান করছেন। উনি বিদেশ থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে বিএনপির হাল ধরেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মাটি মানুষের মনে ইতিমধ্যে উনি স্থান করে নিয়েছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান আন্দোলনের প্রক্রিয়ারই আজকে আরেকটি অংশ এই যুবদলের বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিঃশর্ত মুক্তির দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা অবশ্যই থাকবে, অতীতের ন্যায় আগামীতেও জাতীয়তাবাদী যুবদল নির্ভীকভাবে রাজপথে থাকবে। তার বাস্তব প্রমাণ দেখেন। আমি যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে 9 মাস দায়িত্ব পালন করার এক পর্যায়ে আমাকে এই সরকারের পুলিশ প্রশাসন আমাকে অন্যায়ভাবে কোনো মামলা না থাকার পর গ্রেপ্তার করেছিল। আমাকে 330 দিন জেলখানায় বন্দী রেখেছিল। পরবর্তীতে আমি বের হয়েই রাজপথে কিন্তু আমি আছি। আপনারা যদি আমার দৈনন্দিন কর্মকাণ্ড ফলো করেন দেখতে পারবেন আমি প্রতিনিয়তই আমি কিন্তু রাজপথের কোনো না কোনো কর্মসূচি নিয়ে আমি আছি এবং যুবদল নির্ভীকভাবেই আছে।
যুবদল নির্ভীকভাবে রাজপথে আছে এবং থাকবে।